আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পনিরের একটা দুর্দান্ত রেসিপি। আমি একদম নিজের মতন করে এই রেসিপিটা তৈরি করেছি আর নাম দিয়েছি পনির মনোমোহিনী। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি কিভাবে আমি করেছি। এর জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। মোটামুটি এখানে আমি বড় চামচে 3 চামচ সাদা তেল দিয়েছি। তাতে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর হাফ চামচের মতন চিনি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 2টো পেঁয়াজের পেস্ট। এটাকেও ভালোভাবে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি পেঁয়াজের জলটা যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে, তবে খুব লালচে বা খুব বাদামি করে ভাজার কোনো দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি অন্যদিকে সাদা তিল, কাজু বাদাম আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করেছি। এবার এই পেস্টটাও আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে নেব একটু জল। যে বাটিটায় আমি পেস্টটা রেখেছিলাম সেই বাটির হাফ বাটি জল আমি এখানেতে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে মশলা কিছু অ্যাড করব। প্রথমে দিয়ে দেব আমি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে নেব ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা হয়তো দেখছো যে আমি বারে বারেই কিছু মশলা দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। সেটা কেন বলো তো? কারণ কাজু বাদাম আর পোস্ত যখন আমরা পেস্ট করে দিই তখন গ্রেভি কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হতে থাকে। আর সেখানে ভয়টা কি হয় জানো? কড়াইয়ের তলাতে গ্রেভিটা ধরে যাওয়ার বা পুড়ে যাওয়ার। তো সেটা যাতে না হয় তার জন্যই কিন্তু বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা। এবার আমি দিয়ে নিচ্ছি হাফ চামচের মতন নুন। দিয়ে নিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে নেব বড় চামচের 4 চামচ টক দই, যেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেতে করেছি। তো এটাকে আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করব। এখানে আমি 150 গ্রামের মতন পনির নিয়েছি। তোমরা মোটামুটি 150 থেকে 200 গ্রাম পনির এই গ্রেভিটাতে অ্যাড করতেই পারো। আর পনিরগুলোকে আমি এখানে কিউবের মতন করে কেটে নিয়েছি। তোমরা লম্বাভাবেও পনিরটা কেটে ইউজ করতে পারো। তো আমার রান্নাটা যদি কেউ নতুন দেখে থাকো তাকে বলবো যে একটু পেজটাকে ফলো আর লাইক করে রেখে দিও। আর কিরাম লাগছে রান্না বা রেসিপিগুলো তোমাদের কিরাম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখো কিছুক্ষণ আমি কিন্তু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কত সুন্দরভাবে পনিরটা মশলার সঙ্গে কষে যাচ্ছে। এইভাবে পনিরটাকে মশলার সঙ্গে কিন্তু কষে নিতে হবে। তবে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেতেই রেখে করবে। খুব হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে। তো এখানে দেখো পনিরটা মোটামুটি ভালোভাবেই কষে গেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। আর নুনটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। অর্থাৎ কেউ কেউ নুন বেশি ভালোবাসে, কেউ কেউ নুন কম ভালোবাসে। তো সেই অনুযায়ী নুনটা তোমরা তোমাদের মতন দেবে। এবার আমি এখানে দিয়ে নিয়েছি হাফ বাটির মতন দুধ আর 2 চামচ চিনি। তো এইভাবে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। যদি চিনি কারোর কম খেতে মনে হয় বা কেউ যদি কম পছন্দ করো তাহলে 1 চামচ দিতে পারো। তবে চিনিটা কিন্তু দিও, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার এর মধ্যে আমি জলে ভিজিয়ে রাখা কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো, আর পনির একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ লাগে। দেখো পনির কিন্তু আমার রেডি। এটা পনিরের প্রথম ভাগ গেল। এবার পনিরের দ্বিতীয় ভাগ শুরু হবে। তো প্রথমেতে আমি প্রথম ভাগের পনিরটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আর তোমরা যদি কেউ আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও বা কী কী রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এবার আমি এখানেতে ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে নিচ্ছি কারি পাতা, কাসুরি মেথি দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো কুচি। আমি এখানেতে 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম নিয়েছি আর অর্ধেক টমেটো নিয়েছি। আর এর মধ্যে দিয়ে নেব অল্প, মানে একদম 1 চিমটের মতো নুন, জাস্ট একটু নুন হওয়ার মতন দিয়ে এবার এটাকে একটু চাপা দিয়ে রাখবো মোটামুটি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো এটা 2 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। জিনিসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পনিরের ওপরেতে দিয়ে দেব, যেটাকে তড়কা দেওয়া বলে। এবার এই অবস্থায় এটা মোটামুটি 2 মিনিটের মতন আমি রেখে দেব। তারপর আমি একটা চামচের সাহায্যে পুরো পনিরের সঙ্গে এই মশলাটাকে, মানে
যে ভেজিটেবলসগুলো দিলাম পুরো মিশিয়ে নেব। তো দেখো এইভাবে পুরো পনিরের সঙ্গে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। আমার এখানে পনির মনোমোহিনী একদম রেডি। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু সেরম সুন্দর ছিল। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করো, অবশ্যই ভীষণই ভালো হয়। রুটি, নান, পরোটা বা ভেজ রাইস সবের সঙ্গে কিন্তু দারুণ যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো করে রেখো।